সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এর তাৎপর্য কত শক্তিশালী বা এটার প্রভাব কত বড়, এটা একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে সমাজের মধ্যে, এটা তারা বুঝতে পারছে। এই জন্য তারা প্রত্যেক নবীর বিরোধিতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দরভাবে দাওয়াত দিয়েছেন, তারপরেও তার বিরোধিতা করেছে। আপনি দেখেন বর্তমানে আমরা যদি অনেক সময়, আমরা তো কালিমার দাওয়াত দেই, কিন্তু আমাদেরকে কিন্তু অনেকেই দাওয়াত করে নিয়ে খাওয়ায় না, আমাদেরকে অনেকে আদর করে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত মানুষ গ্রহণ করত, কিন্তু তাকে আবার নির্যাতনও করত। তাহলে কি রাসূলের দাওয়াত আমাদের দাওয়াতের থেকে কম প্রভাব ছিল রাসূলের দাওয়াতে, বা রাসূলের দাওয়াতে থেকে আমাদের দাওয়াত কি বেশি শক্তিশালী? এটা বোঝায়? এটা কখনোই বোঝায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার তাৎপর্য ব্যাখ্যা যেভাবে বুঝিয়েছেন আমরা সেভাবে বুঝাই না। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাতির কাছে কালেমার কালেমা উপস্থাপন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ উপস্থাপন করেছেন, তারা এটা যেভাবে বুঝতো আমাদের সমাজের মানুষ ওইভাবে বুঝে না। তারা আংশিক, আমরা যতটুকু আংশিক অর্থ করি বা আমরা যতটুকু বুঝাই ততটুকু ভালো। এজন্য এটা সমাজের জন্য কোনো হুমকি না, রাষ্ট্রের জন্য কোনো হুমকি না। এজন্য তারা এটাকে কি করে না, এটাকে তারা সহযোগিতা করে না। আমি এটা কেন করে বা এটার উৎস কি বা এটার তাৎপর্য কি বা এটার ঐতিহাসিক বাস্তবতা কি, বর্তমান বাস্তবতা কি, আধুনিক, সেটাও আমি কথা ইনশাআল্লাহ বলবো এই বিষয়ে। কিন্তু তার আগে আমি বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের যে প্রভাব ছিল আমাদের দাওয়াতের সেই প্রভাব কিন্তু নাই। একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মতো প্রভাব আমাদের দাওয়াতে কখনোই হবে না, এটা ঠিক আছে। কিন্তু তার অনুসারে আমরা যদি তার অনুসরণ করি, তিনি যেভাবে কালেমাকে উপস্থাপন করেছেন সেটা করি, চেষ্টা করি, তবে অবশ্যই আমাদের ব্যাপারেও সেই ধারণাই করবে যে ধারণা তাদের ব্যাপারে করেছে। তাহলে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন একটা, চলে আসতে চাইলেন, আর ফেরাউন বলল কি, ফেরাউনকে নাকি সে বহিষ্কার করতে চাচ্ছে দেশ থেকে। আসলে এটা হচ্ছে কালেমার অন্তর্নিহিত শক্তি, সেটা বুঝতে পারছে। আসলে এরকমই হয়, আল্লাহর বাণী যখন প্রতিষ্ঠিত হয়, নবীগণ তখন সমাজ বা রাষ্ট্র পরিচালক হন, তখন কিন্তু এরূপই হওয়ার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতও তারা দাওয়াতের বিরোধিতা তারা করেছে এই জন্যই। যখন নবী হিসেবে মক্কার লোক তাকে মানবে, তার অর্থ হচ্ছে মক্কায় তো তাদের শাসন কর্তৃত্ব চলবে না, তাদের কল্পিত মূর্তি পূজা চলবে না, তাদের কল্পিত সামাজিক যে সমাজে যে ধরনের অন্যায় ফাসাদ আছে সেটা চলবে না, যে সমস্ত দুর্নীতি আছে সেটা চলবে না, আল্লাহ এবং তার রাসূলের নীতি চলবে। এটা তারা বুঝতে পারছে, এই জন্যই তারা এটা বিরোধিতা করেছে। এটা বিরোধিতা তারা এমনিতেই করেন, এটা বিরোধিতার পেছনে অনেক লম্বা দৃষ্টিভঙ্গি আছে, তাদের অনেক থিওরি আছে, অনেক আপনার যেটাকে বলে অনেক দর্শন আছে, ফিলোসফি আছে, বর্তমানেও তাই। কিন্তু বর্তমানের রূপটা একটু অন্যরকম। কেমন? সারা পৃথিবীতে কাফেররা গত 1500 বছরের পরে মাঝখানে পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকা সহ, চীন রাশিয়া সহ অনেক এলাকায় মুসলিমদেরকে জোর করে তারা খ্রিস্টান বা অন্য ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করেছে। মুসলিমরা কিন্তু তাদেরকে জোর করে মুসলমান বানায়নি, কিন্তু মুসলিমদেরকে তারা ক্ষমতার জোরে শাস্তি দিয়ে বিভিন্নভাবে তারা ইসলাম থেকে তাদেরকে অন্য ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করেছে। কিন্তু এটাতে তারা কিছুটা কোনো এলাকায় কিছুটা সফল হলেও প্রকৃত অর্থে তারা এটা সফল হয় না। দেখা গেছে যে এটা আসলে অন্তর থেকে কখনো যায় না। যারা এটাকে ধারণ করে, ইমানটা যারা ধারণ করে, এটা ইচ্ছা করলেই অন্তর থেকে উপড়ে ফেলা যায় না। পরে তারা চিন্তা করলো না, ব্যাপারটা এরকম না, কালেমাও থাকবে, ইমানও থাকবে, নামাজও থাকবে, ইসলাম সবই থাকবে, কিন্তু এটার অন্তর্নিহিত তাৎপর্য থাকবে না। এই ব্যবস্থা করতে হবে। এই জন্য তারা কি করছে, নানান ধরনের মতবাদ তৈরি করছে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই ধরনের তারা বিভিন্ন মতবাদ তৈরি করছে। অন্যান্য ধর্ম তো আছেই, বাতিল দিন বলতে
অন্য যত ধর্ম আছে সবগুলোকে বোঝায়, যত জীবন ব্যবস্থা আছে সবগুলোকেই বোঝায় ইসলাম ছাড়া। এবং ইসলাম ছাড়া যত মতবাদ আছে, আধুনিক মতবাদ যেটা, সেটা অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক বা যে কোনো মতবাদ হোক, সেই মতবাদকেও বাতিল দিন হিসাবে আখ্যা দেওয়া হয়। তো যেমন তারা কি করলো, ধর্মনিরপেক্ষতা তৈরি করলো। কেন ধর্মনিরপেক্ষতার দরকার পড়লো? যখন তারা দেখলো যে হ্যাঁ, ধর্ম মানে ইসলাম যদি সমাজে থাকে, সমাজে যদি ইসলামের কর্তৃত্ব থাকে, তবে পৃথিবীতে তাদের আর কোনো কর্তৃত্ব থাকে না। রাসূলগণ যে কালিমার প্রচার করেছেন, সেটা শুধু একটা থিওরি ছিল না, সেটা শুধু একটা স্লোগান ছিল না, সেটা যেমন বাণী ছিল, সেটা উচ্চারণ করা হয়তো, সেটা বিশ্বাস করা হয়তো, উচ্চারণও করা হয়তো, আবার সেটা আমলও করা হয়তো। সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এই কালেমার অধীনেই পরিচালিত হইত, অর্থাৎ আল্লাহর বাণী দ্বারা পরিচালিত হইত। লা ইলাহা ইল্লাল্লাহ এটা সমাজে প্রতিষ্ঠা মানে কি? যে সমাজ রাষ্ট্রে, পৃথিবীতে, মানুষের মধ্যে, মানুষের জীবনের সকল স্তরে শুধুমাত্র আল্লাহ তাআলার আইনই চলবে। এটাই সবার জন্য ভালো, কারণ আল্লাহ তাআলা সকলের স্রষ্টা, সকল ধর্মের মানুষের স্রষ্টা। কিন্তু আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, অর্থাৎ কালেমার তাৎপর্য হচ্ছে ইসলামের বিধান। ইসলামের বিধান সমাজ এবং রাষ্ট্রে বা পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, এটাই ইসলামের অন্তর্নিহিত শক্তি বা ইসলামের আকাঙ্ক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য এটাই। কিন্তু আধুনিক যুগে তারা দেখলো যে কালেমাকে ভাগ করতে হবে, কালেমার অর্থকে খণ্ড বিখণ্ড করতে হবে। শুধু বিশ্বাসের মধ্যে থাকবে, মৌখিক স্বীকৃতির মধ্যে থাকবে, কিছু বিষয়ে আমলও থাকবে, কিন্তু সামগ্রিক অর্থে আল্লাহর বাণী সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে না, সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে দেওয়া যাবে না। তারা চিন্তা করলো যে ধর্ম যার যার, ধর্ম পালন স্বাধীন, ধর্ম পালনে সবাই স্বাধীন থাকবে, এটা ব্যক্তিগত বিষয়, এটা সমাজ বা রাষ্ট্রের বিষয় না। সমাজ বা রাষ্ট্র ধর্ম দ্বারা পরিচালিত হবে না। একসময় খ্রিস্টান ধর্ম রাষ্ট্র শাসন করত, কিন্তু সেখানে অনেক বেশি দুর্নীতি, অনেক বেশি অন্যায় ফাসাদ তৈরি হয়েছে, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানদের যারা ধর্মপণ্ডিত বা ধর্মগুরু ছিল, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদকে গ্রাস করত, মানুষ না খেয়ে মরত, দুর্ভিক্ষ হইতো, আর একদিকে দেখবেন যে তাদের গির্জার ভিতরে কোটি কোটি স্বর্ণমুদ্রা মাটির নিচে প্রথিত। এবং তাদের দুর্নীতি, তাদের অপশাসন, দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মানুষ ধর্মের মানে ধর্মীয় যে রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এখন কিন্তু ইসলাম আসছে যখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে কালেমার প্রকাশটা ঘটেছে, সেটা যেমন মানুষের ব্যক্তির উন্নয়ন করেছে, মানুষের বিশ্বাস এবং চিন্তার উন্নয়ন করেছে, ঠিক একইভাবে সমাজের উন্নয়ন করেছে, রাষ্ট্রের উন্নতি সাধন করেছে। কারণ সবাই আল্লাহর সৃষ্টি, সবাই যদি আল্লাহর বিধানকে মেনে চলেন, তবেই আল্লাহর সৃষ্টি সুন্দরভাবে চলতে পারে, আল্লাহর সৃষ্টি সঠিকভাবে চলতে পারে। এবং এই আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির জন্য, তার উপকারের জন্য যা কিছু আছে সবকিছুই কালিমার মধ্যে নিহিত আছে, আল্লাহর বিধানের মধ্যে আছে। তখন তারা কি করলো যে হ্যাঁ, কাফেররা অনেক কৌশল খাটিয়ে তারা চিন্তা করলো যে সমাজে ধর্মের প্রভাবকে নষ্ট করতে হবে। বিশেষ করে ধর্মের প্রভাব বলতে তখন ইসলামের প্রভাবই আছে, অন্য ধর্মের প্রভাব আর সমাজে নাই। কারণ অন্য ধর্মের প্রভাব, খ্রিস্ট ধর্মের প্রভাব তো আগেই শেষ হয়ে গেছে। তখন ইসলামের প্রভাবটাকে নষ্ট করার জন্য, খণ্ড বিখণ্ড করার জন্য তারা কি করেছে, আংশিক ইসলামকে অনুমোদন দিচ্ছে, আর আংশিক ইসলামকে তারা, একটা বড় অংশকে তারা অনুমোদন দিচ্ছে না। অর্থাৎ ধর্মনিরপেক্ষতা হচ্ছে এটাই যে তারা তাদের যে ধর্মহীনতা, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম দ্বারা চলবে না, ধর্মের আইন দ্বারা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা চলবে না, এই যে তাদের একটা নীতি বা তাদের যে সিদ্ধান্ত, সেটা কিন্তু মুসলিমদের উপর চাপিয়ে দিচ্ছে বা অন্যদের উপরে চাপিয়ে দিচ্ছে।
অন্য ধর্মের যারা আছে তাদের উপরও চাপিয়ে দিচ্ছে। তার মানে ফ্যাসিজম তো এটাই, সে অন্য কাউকে সহ্য করে না, নিজেরটা অন্যের উপরে চাপিয়ে দেয়। ধর্মনিরপেক্ষতা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় ফ্যাসিজম। তো যাই হোক, তাহলে ধর্মনিরপেক্ষতার আদলে তারা কিন্তু মিষ্টি মিষ্টি কথা, যে সকল ধর্ম সমান, সব ধর্মের সমান অধিকার থাকবে, আমরা মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করব, মানুষের বাক স্বাধীনতা সহ অন্যান্য স্বাধীনতা নিশ্চিত করব, ইত্যাদি ইত্যাদি। এইগুলো বলে তারা কি করছে, মূলত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে দূরে রাখার চেষ্টা করে তারা সফল হয়ে গেছে। পৃথিবীর বেশিরভাগ মুসলিম এই ষড়যন্ত্রে পা দিয়ে তারা কিন্তু আজকে এটাই বুঝতেছে যে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ধর্ম দ্বারা না চললেই তো ভালো। আসলে কেমন ভালো সেটা তো আমরা দেখতেছি। তাহলে ধর্মনিরপেক্ষতার নামে লা ইলাহা ইল্লাল্লাহর যে তাৎপর্য, সেটাকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, এবং সেটা দুর্ভাগ্যবশত অনেক মানুষ, মুসলিমরা এটাকে বর্তমানে মেনে নিচ্ছে, এবং মুসলিমরাই মনে করতেছে এটাই তাদের জন্য সবচেয়ে ভালো। কত দুঃখজনক একটা ব্যাপার। আসলে এটা যে ছিল তাদের কি একটা বড় ধরনের অপকৌশল, সে অপকৌশলটা এজন্যই ছিল যাতে ইসলাম বিজয়ী থাকতে না পারে, মুসলিমরা যাতে পৃথিবীতে সবচেয়ে বড় বা প্রতিষ্ঠিত শক্তি হিসেবে থাকতে না পারে। তারা সফল হয়ে গেছে। তো আমরা এই যে ব্যাপারটা দেখলাম যে ফিরাউন যে রূপ লা ইলাহা ইল্লাল্লাহর বাণী শুনে বলছিল যে মুসা তো চাচ্ছে আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে। আসলে মুসা আলাইহিস সালাম তো উল্টা বলছিলেন যে আমার সম্প্রদায়কে যেতে দাও, আমরা চলে যাব মিশর ছেড়ে। মুসা আলাইহিস সালাম এটা বলছেন, আর সে বলতেছে ওইটা, ফিরাউন। কারণ কি? ফিরাউন কালেমার অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, তখন যিনি সবচেয়ে বেশি বিশ্বস্ত ওই সমাজের মধ্যে আল আমিন, সাদিক, সত্যবাদী এবং বিশ্বস্ত, সকল মানুষ তার অনুসরণ করত বা তাকে মানত, তিনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তিনি শত্রু হয়ে গেলেন। তাকে শত্রু হিসেবে গণ্য করা হলো এবং তাকে নির্যাতন করা হলো। কারণ তারা বুঝতে পেরেছিল তাদের মিথ্যা, অসার এবং দুর্নীতির যে সমাজ ব্যবস্থা সেটা থাকবে না, সেখানে এই সমাজে আল্লাহর আইন চলবে, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য চলবে। এটা তারা বুঝতে পেরেছে, তাদের নেতারা। এজন্য তারা এটাকে কঠোরভাবে দমন করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর বাণী এরূপ না যে এটা দমন করতে চাইলে দমন হয়, এরূপ না। এটা দমন করতে চাইলে এটা আরো উদ্ভাসিত হয়, এটা আরো সুন্দর হয়। এটা আল্লাহ বলছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায় ফুৎকার দিয়ে, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর বাণীকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ কি চান? আল্লাহ চান এর বিপরীত, উদ্ভাসিত করে, ইসলামের আলো বা সত্যের আলোকে উদ্ভাসিত করে। তো যাই হোক, তো আমরা দেখলাম যে পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে যে বাণী প্রেরণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এর তাৎপর্য মানুষ ভুলে গিয়েছে বারবার। এটা শুধু এই যুগে না, প্রথম যুগে না, মাঝ যুগে না, সব যুগে। এই কারণে বারবার বিভিন্ন স্থানে নবী রাসূল আসার প্রয়োজন পড়েছে, নবী রাসূলকে প্রেরণ করা হয়েছে। তারা এসে আবারও আল্লাহর এই বাণীকে উদ্ভাসিত করতে চেয়েছে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদ্ভাসিত করেছেন, যদিও তিনি অনেক বাধাপ্রাপ্ত হয়েছেন, অনেক নির্যাতিত হয়েছেন। শেষে আল্লাহ তাআলার দ্বীনই বিজয়ী হয়েছে। শুধু ব্যক্তি পর্যায়ে না, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সহ সকল ক্ষেত্রে, বৈশ্বিক ক্ষেত্রসমূহে আল্লাহর বাণী প্রতিষ্ঠিত হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রতিষ্ঠিত হয়েছিল। আবার বহু বছর পর, শত শত বছর এইভাবে চলার পর পর্যায়ক্রমে শয়তান এবং তার দোসররা এটাকে কি করেছে? এটার মধ্যে নানা ধরনের দুর্বলতা আনার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত বর্তমানে ধর্মনিরপেক্ষতা হোক বা অন্যান্য মতবাদের মাধ্যমে হোক, ইসলামটাকে দাবিয়ে রাখা হয়েছে। ইনশাআল্লাহ আবারও ইসলামটা তার স্বরূপে উদ্ভাসিত হবে। লা ইলাহা ইল্লাল্লাহর এর বাণী এবং তাৎপর্য এটা ব্যক্তি, পরিবার, সমাজ, আন্তর্জাতিক বিশ্ব সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে, এবং পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য সেটাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কালিমা, এই কালিমার তাৎপর্যের সাথে
গণতন্ত্রের সম্পর্ক বা পার্থক্যটা কি? ধর্মনিরপেক্ষতা সম্পর্কে আমরা কয়েকটা কথা বলছি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আরো কিছু কথা বলতে। যে আল্লাহর এই বাণীর যে তাৎপর্য সেটাকে আপনার নস্যাৎ করার জন্য, বা এই বাণীর তাৎপর্যটাকে মানুষের অন্তর থেকে মুছে ফেলার জন্য বা সমাজ থেকে মুছে ফেলার জন্য গণতন্ত্র কিভাবে ভূমিকা রাখে। আসলে গণতন্ত্র কি গণতন্ত্র নাকি অন্য কিছু, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। যে এটা কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাংঘর্ষিক, এবং এটা কিভাবে আল্লাহর পক্ষ থেকে আগত যে সঠিক ধর্মবিশ্বাস তার বিপরীত হয়, এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা আগামীতে স্পষ্ট করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে ঈমান গ্রহণ করার, সঠিক আকীদা ধারণ করার তৌফিক দান করুন, এবং সকল প্রকার বাতিল আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।